হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? চলেন আজকে হচ্ছে যে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। একটা খুবই ছোট একটা গল্প, কিন্তু এটাতে আসলে অনেকগুলো জিনিসই হচ্ছে যে বোঝার ছিল, জানার ছিল, শেখার ছিল। ব্যাপারটা এমন ছিল যে আমরা আসলে কিভাবে একটা সিদ্ধান্তকে নিতে পারি সঠিকভাবে, এবং হচ্ছে যে আমাদের মন নিজেদেরই হচ্ছে যে চিন্তাভাবনা কীভাবে হচ্ছে যে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, সেই জিনিসটাই হচ্ছে যে গল্পটার মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। তো গল্পটা শুরু হয় হচ্ছে যে একটা ছেলে, সে হচ্ছে যে তার কাকার দোকানে যায় একটা জুয়েলারি সেল করার জন্য। তার কাকার হচ্ছে যে নিজেরই গোল্ডের দোকান, আর ওই ছেলেটার বাবাটা হচ্ছে যে জাস্ট রিসেন্টলি কিছুদিন আগেই মারা গেল। তো ওই ছেলেটা যখন ওখানে যায়, অ্যান্ড হচ্ছে যে তার চাচা যখন এটা চেক করে দেখতে পেলো যে গহনাটা হচ্ছে যে ভেজাল, মানে অরিজিনাল না, কিন্তু সে এই ব্যাপারে কোনো কিছু না বলেই তাকে বললো যে ঠিক আছে, তুমি এটা এখন তোমার কাছে নিয়ে রেখে দাও, অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যে তুমি সেল করো, যাতে করে হচ্ছে যে একটা ভালো দাম পাও, অ্যান্ড পরবর্তীতে এটার দামও বাড়বে। তো এরকম একটা কিছু বলে তাকে দিয়ে দেয়, অ্যান্ড তাকে কিছু টাকা দিয়ে দেয়, বলে যে এটা নিয়ে আপাতত চলো, আর হচ্ছে যে যদি তুমি চাও আমার দোকানে তুমি কালকে থেকেই হচ্ছে যে কাজ করতে আসতে পারো, তুমি আমার এখানে একজন এমপ্লয়ি হিসেবে জয়েন করতে পারো। তো এই জিনিসটা শোনার পরে হচ্ছে যে ওই ছেলেটা যে কাজটা করলো, অ্যান্ড হচ্ছে যে সে টাকা নিয়ে চলে যায় খুশি মনে, চাচার এখানে কাজ করতে জয়েন করে ফেলে। তো অনেক দিন তার চাচার এখানে সে কাজ করলো, অ্যান্ড হচ্ছে যে কাজ করতে করতে একটা সময় সে ভালোই এক্সপার্টিস হলো। আর তার হচ্ছে যে গহনা চিনতে ভুল হয় না, বা হচ্ছে যে জিনিসগুলো সম্পর্কে সে ভালোভাবে বুঝে গেল। তো তখন হচ্ছে যে তার চাচা একদিন তাকে বলল যে ঠিক আছে, তুমি যেহেতু এখন এই জিনিসগুলো সম্পর্কে জানো, বুঝো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই দিন আমার কাছে যে জিনিসটা নিয়ে আসছিলাম সেটা আবারও নিয়ে আসো, অ্যান্ড হচ্ছে যে এটা চেক করো, অ্যান্ড তুমি নিজেই চেক করো, দেখো। তখন সে হচ্ছে যে ওই জিনিসটা নিয়ে আসে, অ্যান্ড এসে যখন নিজেই হচ্ছে যে চেক করে, যেহেতু এখন সে জানে যে এই জিনিসটা আসলে অরিজিনাল কিনা, বা হচ্ছে যে এই জিনিসগুলো বুঝে, তো তখন যখন সে হচ্ছে যে এই জিনিসটা চেক করতে গেল, সে দেখতে পেলো যে হচ্ছে যে এটা টোটালি হচ্ছে যে একটা ভেজাল গহনা। তখন সে অবাক হয়ে তার চাচাকে জিজ্ঞাসা করলো যে চাচা, আপনি তো ওই দিন কিছু বললেন না, ওই দিন তো আপনি চাইলেই বলতে পারতেন যে এই জিনিসটা এরকম ভেজাল বা এরকম নষ্ট, তা আপনি ওই দিন কিছু বললেন না কেন? তখন তো তার চাচা বললো যে দেখো, ওই দিন যদি আমি বলতাম যে হচ্ছে যে এই গহনাটা ভেজাল, এটা ভালো না, তোমাকে কোনো টাকা না দিতাম, তখন তুমি হয়তো ভাবতে পারতা যে হচ্ছে যে চাচা এখন আমাদের সাথে হচ্ছে যে সম্পর্ক রাখতে চায় না, বাবা মারা গেছে, এই জন্য চাচা কোনোভাবে আমাদেরকে কোনো হেল্প করতেছে না বা কোনো কিছু না। তো এই জন্যই হচ্ছে যে আমি ওই দিন কোনো কিছুই বলি নাই, কিন্তু আজকে যখন তুমি নিজেই জিনিসটা দেখতে পারলা যে হচ্ছে যে এটা আসল না নকল এই জিনিসগুলো, তখন কিন্তু তুমি নিজেই বুঝতে পারছো যে আসলে এটা নকল। তো এই জন্যই আমি ওই দিন কিছু বলিনি, অ্যান্ড তুমিই যেন বুঝো জিনিসটা, আর কোনো রকমের ভুল বোঝাবুঝি না হয়, সেই জন্যই এটা করা। তো দেখেন, গল্পটা কিন্তু খুবই সিম্পল অ্যান্ড ইজি, অ্যান্ড এখানে চাচা কিন্তু খুবই বুদ্ধিমত্তার সাথে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে। আমরা যে কেউই যদি হতাম ওই জায়গাটাতে, এটা হয়তো এতটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতাম না। অ্যান্ড ওই ছেলেটার জায়গায় যদি আপনি নিজেকে রেখে চিন্তা করেন, তাহলে দেখেন আসলেই তো আমরা যদি হচ্ছে যে আমরা কখনো বিপদে পড়লে চাচার কাছে বা কোনো আত্মীয় স্বজনের কাছে যাই, সিচুয়েশনটা আসলে ঠিক কীভাবে কি পুরোপুরি যদি না বুঝি বা বোঝার ট্রাই না করে আমরা একটা মানে নিজেদের একটা মনোভাব রেখে দিই, আমরা ভাবি একটা কিছু যে হচ্ছে যে সে হয়তো এই জন্য এটা করে না বা ওটা করে না, কিন্তু ওই পাশের সিচুয়েশনটা আমরা সাধারণত বুঝতে পারি না। তো এই জন্যই হচ্ছে যে কোনো সিচুয়েশনেই আমাদের উচিত পরিস্থিতি ভালোভাবে বোঝা এবং সে অনুযায়ী হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া। তো এখানে দুইটা জিনিসই আছে, চাচার ক্যারেক্টারটাও খুব সুন্দর ছিল, অ্যান্ড হচ্ছে যে যেই হচ্ছে যে ছেলেটা ছিল সেটার ক্যারেক্টারটাও খুব সুন্দর ছিল। তো এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের সকলকেই হচ্ছে যে এই জিনিসগুলোর প্রতি আরও বেশি সতর্ক থাকা উচিত অ্যান্ড বোঝা উচিত। তো এই গল্পটা আমি হচ্ছে যে ইন্ডিয়ান কোনো একটা শর্ট ফিল্ম বা কোনো একটা কিছুতে হয়তো দেখছিলাম, সো আমার মনে হলো যেটা আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড এই জিনিসটা আসলে একটা শিক্ষণীয় ব্যাপার ছিল, অন্তত আমার জন্য। সো আপনাদেরও যদি কোনো কিছু ভালো লেগে থাকে কমেন্ট করে জানতে পারেন কোন জিনিসটা। সো ভালো থাকবেন সবাই, টাটা।